আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। আজকে দেখুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে কি রান্না করব বলুন তো। আজকে আমি লাউ শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর এই কুচো ট্যাংরা মাছ রান্না করব। তা লাউ শাক সাধারণত সবাই চিংড়ি মাছ দিয়ে খায়, আমি তো তেলের উপরে দিয়ে ভাজা করি। আর সেই রান্নাটায় উপকরণ রাখছে কাঁচা ঝাল আর জিরে মরিচ আর অল্প একটু রসুন নেব। ওটা আমি মিক্সারতে বেটে নেব। আর এধারে মাছটা আমি ভেজে নিলাম। এবারে আমি হাঁড়িটা গরম করে তেল দিয়ে দেব। এইভাবে আমি সবার প্রথমে রান্না করলাম। আমি অন্য একজনের রান্না করতে দেখেছিলাম, রান্নাটা দেখে আমি রান্নাটা করলাম, তো সত্যি খুবই ভালো লেগেছে। আমরা শাক সাধারণত অন্যভাবে রান্না করে খাই, তা একটু নতুনত্বভাবে রান্না করলাম। আমি তেল দিয়ে আর পরে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না। আর দেখেছেন খাঁটি বাড়ির ধান ভাঙানো সরিষার তেলের কালার, কি দারুণ কালার চলে এসছে। এবার আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ঠিক এমন করে কেটে নিয়েছি। আর এই আলুটা আমি এখন ভাজা ভাজা করার জন্য এখন আমি নাড়াচাড়া করতেই থাকবো যাতে আলুর যে গন্ধটা, আলুর গন্ধটা চলে যায়, আলুটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। দারুণ করে এইভাবে ভেজে নিতে হবে। একটু আমি রসুন বাটা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে, খুব বেশি আমি দেব না, যেহেতু শাকের তরকারি হবে, ওই জন্য রসুন বাটাটা দেব না। আর আপনারা চাইলে ইচ্ছা করলে রান্নাটা করে কিন্তু আবার লাস্টে তেলের উপরে দিতে পারেন, সেটা কিন্তু আলাদা একটা দারুণ সেন্ট আসবে। তা আমি সেটা করব না, যেহেতু আমি আজকে মানে জিরে মরিচ বাটা দিব, জিরে বাটা দিয়ে আমি শাকটা রান্না করব। আর কী শাক বলো কিন্তু লাউ শাক। আর লাউ শাক কার না প্রিয় বলেন, খুবই প্রিয় সবার। আর দেখেন কালারটা একদম আলাদা সুন্দর চলে এসছে। আমি হলুদ আর লবণ দিয়ে এখন আবার ফের আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দেখেন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। আলুটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে এখন আমি 10-15 মিনিট ধরে কষাতে থাকবো, যেহেতু শাকের ডাঁটা তো গলতে একটা সময় লাগবে। আমি একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি এখন 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যত সময় না ভালো রকম আলুটা গলে যায়। যেহেতু আলুটা না গললে তো শাকটা অতটা ভালো লাগবে না। আর শাকের ডাঁটাটাও কিন্তু গলতে বেশ সময় লাগছিল। আমি জানি যে সঙ্গে সঙ্গে গলে যাবে, তা আলুটা একটু আমি করে ভাজা করে নিয়েছিলাম। কেন? যেহেতু আলুটা বেশি ভাঙা ভাঙা হয়ে গেলে ভালো লাগে খেতে, আর আলুটা যদি ভাঙা ভাঙা না হয়, আস্তে আস্তে থাকে, অতটা ভালো লাগে না। তা আমি এই পরিমাণে পানিটা দিলাম, দিয়ে আমি এখন 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যত সময় না আমার শাকটা আর আলুটা ভালো রকম গলে যায়। এখন অপেক্ষা করলাম যে কত সময় আমার লাগে, দেখা যাক ঝোলটা মরতে। হালকা আঁচে রাখবো, খুব জোরে আঁচে দেবো না, তাহলে তো সঙ্গে সঙ্গে মরে যাবে। এখনও আমার ডাঁটাটা কিন্তু সেইভাবে সবুজ আছে, একদম সবুজ আছে। মাশাল্লাহ আমার কষানো হয়ে গেছে, তরকারি ঝোলও দেওয়া আছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখেন কি সুন্দর হয়ে গেছে, একদম রান্না হয়ে গেছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এখনও আমি মাছটা দেবার পরে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, দেখব যে কত সময় না মাছটা হতে থাকবে, তারে আমার হয়ে গেছে রান্নাটা। আমি ওপরে একটু মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখেন আমার রান্নাটা দারুণ হয়ে গেছে। আর এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই জিরে মরিচের বাটাটা আছে তো, ওই জন্য বেশি টেস্ট, এই কারণে টেস্টটা আরও দারুণ চলে এসছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, দেখেন দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগে। একঘেয়েমি শাক তো খেয়ে দেখেছেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা।